অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। ভগবানের জন্য ব্যাকুল হও। উক্ত ভক্তের পত্নীকে শ্রী শ্রী বর্মণি এক পত্রে লিখিলেন, ভগবানের জন্য তোমার প্রাণে ব্যাকুলতা জাগুক। নিজে ভগবানকে পাইবার জন্য ব্যাকুল হও। সন্তান সন্ততিগুলিকে আকুল করিয়া তুলো। তোমার স্বামীর অন্তরেও এই আকুলতাকে সঞ্চারিত করিয়া দাও। সংসার জীবনের প্রতি রন্ধ্রে প্রতি পরতে শ্রী ভগবানের জন্য অপরিসীম অনুরাগ সমাবেশিত করো। সংসারের সকল সুখ দুঃখের মধ্য দিয়া, সংসারের অপৈত্য স্নেহ, স্বামী প্রেম, অতিথি সেবার মধ্য দিয়া, সংসারের প্রত্যেকটি কর্তব্যর মধ্য দিয়া সুকৌশলে শ্রী ভগবানের আত্মসমর্পণ করিবার পরম সুখপ্রদ পন্থায় মা অনুসরণ করো। ভগবানকে পাইবার পথ কঠিন নহে। অপর এক ভক্তকে শ্রী শ্রী বর্মণি পত্র লিখিলেন, ভগবানকে পাইবার পথ কি অতি কঠিন? মোটেই নহে, বরঞ্চ আমি বলিব, জগতে মানুষ যত কঠিন কঠিন কার্যসমূহ অনায়াসে সম্পাদিত করিতেছে, ততই সহজ পথকে কঠিন ভাবিয়া পরিত্যাগ করিতেছে। তোমরা জানো না বলেই মনে করো যে ভগবৎ সাধন বুঝি কি একটা অশ্বমেধ যজ্ঞ বিশেষ। ভগবানকে ডাকাই যে আমাদের নিত্য জীবিকা, ইহাই যে আমাদের জীবন ধারণের স্বাভাবিক উপাদান। জানো না বলিয়াই কঠিন মনে করিতেছ। যেদিন জানিবে সেদিন আশ্চর্যান্বিত হইয়া যাইবে। প্রতিক্ষণে শ্বাসবায়ু টানিয়াও মানুষ বায়ু চিনে না। ইচ্ছার শক্তিকে জাগরিত করো। তারবাঙ্গা মেডিকেল স্কুলের জনৈক ছাত্রকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবৎ সাধন ছাড়িও না। ইহা তোমার অপবিত্র ইচ্ছাকে পবিত্র করিবে, পবিত্র ইচ্ছাকে অলঙ্ঘ করিবে, সুপ্ত কুসংস্কারকে নির্মূল করিবে, সুপ্ত সুসংস্কারকে বিকশিত করিবে, তোমাকে দুঃখে সহিষ্ণু, বিপদে সংগ্রামে স্থির এবং সর্বকার্য জয়িষ্ণু করিবে। শুদ্ধ ইচ্ছার পবিত্র শক্তিকে তপস্যার বলে জাগরিত করো। তোমাদের দিয়া আমি জগতের অনেক কাজ করাইতে চাহি। তোমাদের প্রতি আমার কর্তব্য রহিয়াছে। লাহেরিয়া সরাই নিবাসী অপর একটি যুবককে শ্রী শ্রী বর্মণি লিখিলেন, যাহারা অন্তরের পবিত্রতা রক্ষার জন্য প্রয়াস পরায়ণ, যাহারা জীবনের উন্নতি সাধনে তৎপর, তাহাদের উপকারার্থে প্রয়োজন হইলে আমি আমার হৃৎপিণ্ড ছিঁড়িয়া রক্ত দিতে পারি। আমি আমার এই ক্ষুদ্র জীবন ভগবানের পাদপদ্মে উৎসর্গ করিয়া এক বর লাভ করিয়াছি। সেই বর যে এই জীবনের প্রত্যেকটি স্পন্দন ছোটকে বড় করিবার কাজে, নীচকে উচ্চ করিবার কাজে, দুর্বলকে সবল করিবার কাজে, ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞাতসারে অজ্ঞাতসারে ভগবানের নিজ করধৃত যন্ত্রের ন্যায় প্রয়োজিত হইবে। সেই অবধি যাহার উপরে দৃষ্টি পড়িলে চিত্তে কণামাত্র আবেগ অনুভব করি, তাহারই প্রতি আমার করণীয় রহিয়াছে বলিয়া আমি বুঝি। ভগবানের পায়ে চির আশ্রয়। মধুপুর সাঁওতাল পরগনা নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বর্মণি লিখিলেন, তোমাদের তো বাবা কর্মবহুল জীবন এবং সেই কর্ম সম্পূর্ণরূপে বহির্মুখ কর্ম। দিনের অধিকাংশ সময়ই ইচ্ছায় বা অনিচ্ছায় পরপীড়নে ব্যস্ত থাকিতে হয়, কিন্তু ইহার মধ্য দিয়াই তোমাদিগকে ভগবানের অমৃতময় নামের সেবা অব্যাহতভাবে চালাইয়া যাইতে হইবে। একথা যেন ভুলিও না, ভারতের বাহিরে হিন্দু অহিন্দু বহু সাধক বহু তাপস গৃহে থাকিয়া প্রচলিত প্রথায় জীবিকা সংগ্রহের সাথে সাথে সুগভীর ঈশ্বর ভজন করিয়াছেন। ইহার দৃষ্টান্ত বিরল নহে। তাহাদিগকে আদর্শ বলিয়া জানিও এবং মানিও। তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করতে রুচিশীল এবং চেষ্টাবন্ত হইও। ক্ষণিকের অন্ন সংগ্রহকালে ভুলিয়া যাইও না যে ভগবানের পায়ে তোমাদের চির আশ্রয়। শান্ত হও, পবিত্র হও। লাহোলিয়া সরাই নিবাসী অপর একটি যুবককে শ্রী শ্রী বর্মণি লিখিলেন,
লক্ষ্য যার যত উচ্চে সে তত বড় হয়, মন যার যত পবিত্র সে তত মহৎ হয়, চিত্ত যার যত শান্ত তার সাফল্য তত অধিক। সদা শান্তভাব এবং সদা পবিত্রতা তোমার চরিত্রে বিশেষত্ব হোক।